আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা টেস্টি রেসিপি থেকে। আজ আমি দেখাবো আলু পটলের ঝোল রেসিপি। এখানে আমি নিয়েছি আধা কেজি পটল, দুইটা মাঝারি সাইজের আলু আর ম্যারিনেট করা রুই মাছ। শুরুতে আমি একটা কড়াই তেল দিয়ে নিয়েছি। তেলটাকে আমি গরম করে তাতে দিয়ে দিব সবগুলো মাছগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এটা আমি একটা সাইডে একটা প্লেটে আমি উঠিয়ে রেখে দিয়েছি। আমি কড়াইতেই দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দিব 1 চামচ রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়ি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে আমি আবারও মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও মশলাটাকে কষিয়ে নিব। এখানে আমি ফ্রোজেন করা টমেটো দিয়ে নিয়েছি। টমেটো দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে রাখবো কেটে রাখা আলু আর পটলগুলো। এখন আমি আলু পটলগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। যাতে সব মশলা সব পটল আর আলুর সাথে ভালো করে মেশানো হয়ে যায়। আমার এখানে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে নিব পানি, যাতে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এখন ভালো করে আমি সবজিগুলো একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি এই সবজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আবারও আমি একটু তরকারিটাকে নেড়ে চেড়ে দেব। এখন এতে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা রুই মাছ দিয়ে আমি তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিব। আমার তরকারিটা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব ধনিয়া পাতা, যাতে সুন্দর একটা স্মেল বের হয়। যারা নতুন আছেন তারা অবশ্যই বাসায় আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।